সাংবাদিক ইলিয়াসের গোপন ভিডিও ফাঁস হয়েছে, গোপন ছবি ফাঁস হয়েছে। সাংবাদিক ইলিয়াস মেয়েদের সাথে নানা ধরনের অপকর্ম করত, সেগুলো কিন্তু এখন ফাঁস হয়েছে। এখন সাংবাদিক ইলিয়াস মুখ দেখাতে পারবে না। সাংবাদিক ইলিয়াসের ভিডিও যে পিকচারগুলো ফাঁস হয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক। তার আগে এই যে কেন ফাঁস হয়েছে, আর আপনারা জানেন যে এই সাংবাদিক ইলিয়াস জামাতকে নিয়ে কয়েকটা ভিডিও করেছে এবং পোস্ট করেছে ফেসবুক পেজে, সেটা কিন্তু তোলপাড় সৃষ্টি হয়েছে। এখন কেন পোস্ট করেছে এটা আপনারা সবাই জানেন, কি বিষয় নিয়ে করেছে সেটাও সবাই জানেন। তারপরের প্রতিক্রিয়া কি হলো সেটা আপনাদেরকে বলি। জামাতের অনেক কেন্দ্রীয় নেতারা বা জামাতের যারা শীর্ষস্থানীয় নেতারা বা জামাত সংশ্লিষ্ট অঙ্গ সংগঠনের নেতারা এইটা নিয়ে কিন্তু অনেকেই অনেক ধরনের কথা বলেছে। কেউ পজিটিভ, কেউ নেগেটিভ, কেউ আবার মানে একটু হুঙ্কার দিয়েছে, কেউ আবার একটু হুঁশিয়ারি দিয়েছে। অনেকেই আবার বলেছে যে জামাত সাংবাদিক ইলিয়াসের মতো হাজার হাজার ইলিয়াস তৈরি করতে পারে, এই কথা অনেকে বলেছেন বা এখন পর্যন্ত বলতেছেন। এখন তাদের কাছে আমার প্রশ্ন, আপনারা এতদিন কার বাল ছিঁড়েছেন? সাংবাদিক ইলিয়াসের মতো তো দূরের কথা, তার কাছাকাছি একজনকে এখন পর্যন্ত তৈরি করতে পারেন নাই। এখন পর্যন্ত আপনারা তার কাছাকাছি কাউকে তৈরি করতে পারেন নাই। এসে লেকচার দিচ্ছেন সাংবাদিক ইলিয়াসের মতো হাজার হাজার ইলিয়াস জামাত তৈরি করতে পারে। লজ্জা লাগে না? এই কথাগুলো বলতে আপনাদের লজ্জা লাগে না? সাংবাদিক ইলিয়াসের একটা পোস্টের ব্যাখ্যা দিতে হয় আপনাদেরকে, একটা রাজনৈতিক দল হিসাবে আপনাদের ব্যাখ্যা দিতে হচ্ছে। আপনাদের নেতাদের মাথা ঘুরে যাচ্ছে। তার কমেন্ট, তার ভিডিও দেখলে আপনাদের ভিতরে আগুন জ্বলতেছে। কেন? সাংবাদিক ইলিয়াস কি? সাংবাদিক ইলিয়াস কি? তার মতো তো হাজার হাজার সাংবাদিক আপনারা তৈরি করতে পারেন। এতদিন পর হয়ে গেল একটা ইলিয়াস তো দূরের কথা, ইলিয়াসের একটা মানে পশম তৈরি করতে পারেন নাই, যে যার পোস্টে যার ভিডিওতে এইরকম তোলপাড় সৃষ্টি হবে। খুব লেকচার দেওয়া যায়। এই একমাত্র আমি যেটা দেখেছি, একমাত্র সাংবাদিক ইলিয়াস বিগত 15-16 বছর ধরে জামাতের পক্ষে কথা বলেছে, ইশারা ইঙ্গিতে জামাতের পক্ষে কথা বলেছে, একটা কথাও জামাতের বিপক্ষে বলে নাই। এখন কেন বিপক্ষে বলল সেটা আপনাদের কানের ভিতরে যায় না? যে জামাতের এই আলেমদেরকে ফাঁসি দেওয়ার সাথে সক্রিয়ভাবে মিডিয়ার পক্ষ থেকে জড়িত, জামাতকে নিয়ে জঙ্গি নাটক সাজানো, জামাতকে আন্তর্জাতিক বিশ্বে জঙ্গি সংগঠন হিসাবে দাঁড় করানো, যারা দাঁড় করানোর চেষ্টা করলো তাদেরকে নিয়ে এসে আপনারা বক্তৃতা দেওয়াবেন। আর আমরা যারা জামাতকে ভালোবাসি তারা মানে বললেই দোষ। হ্যাঁ, তারা বললেই দোষ। মানে আমার শত্রু বা সাংবাদিক ইলিয়াসের শত্রু আপনাদের ইয়াতে গিয়ে ঘেঁষাঘেঁষি করবে, আপনারা তার সাথে গিয়ে একটু মোলাকাত করবেন, আর সাংবাদিক ইলিয়াস বলতে পারবে না, তাই না? সাংবাদিক ইলিয়াস বললেই হাজার হাজার সাংবাদিক ইলিয়াস তৈরি করতে পারবো। হ্যাঁ পারবেন। এখন করতেছেন কি? সাংবাদিক ইলিয়াসের পিকচার নিয়ে, সাংবাদিক ইলিয়াসের ভিডিও নিয়ে আপনারা ওই যে আরেকটা মেয়ের সাথে যোগ করে সেগুলো অনলাইনে প্রচার করার চেষ্টা করতেছেন। দেখেন, মানে এরা এডিটটাও এত দুর্বল, এদের এডিট এত দুর্বল, সেটা বোঝা যায় যে এটা এডিট করা। আর তারা নাকি সাংবাদিক ইলিয়াসের মতো হাজার হাজার ইলিয়াস তৈরি করতে পারে। এই কথা বলার আগে দুই একটা প্রমাণ তৈরি করতেন, দুই একজনকে তৈরি করতেন, যেটা সাংবাদিক ইলিয়াসের মতো দুই একজনকে তৈরি করতেন, করার পর যদি বলতেন সেটা গ্রহণযোগ্য হতো। অযথা এসে ওই ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো প্যাক 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 করতেছেন। না সরি, ছাগলের বাচ্চা তো প্যাক প্যাক করে না, ওই মানে যেটা করে আর কি, আপনারা সেটা করতেছেন। লজ্জা থাকা দরকার। এই সাংবাদিক ইলিয়াস আলেম ওলামাদের পক্ষে যেভাবে কথা বলেছে, একজনকে খুঁজে পাবেন না, একজনকে খুঁজে পাওয়া যায় নাই। কি করেছেন? 15 বছর বাংলাদেশে থেকে, 16 বছর বাংলাদেশে থেকে আলেম ওলামাদের যেই নির্যাতন হয়েছে সেটা নিয়ে আপনারা কি করেছেন? মুখও তো খুলতে পারেন নাই। ফেসবুকে পোস্ট দিলেও তো আপনাদেরকে গ্রেপ্তার করেছে। কোনো জায়গায় গিয়ে একটা মিটিং মিছিল করবেন, ইফতার আয়োজন করবেন, সেখানেও বলা হয়েছে যে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য এখানে এই জামাতের লোকেরা বা হচ্ছে জঙ্গি সংগঠন এখানে উপস্থিত হয়েছে, তখন তো আপনাদের গ্রেপ্তার করা হয়েছে। কোথায় ছিলেন? কি কি বালটা ছিঁড়েছেন আপনারা তখন? এখন আপনাদের তারা বন্ধু হয়ে গেল, আপনাদের বন্ধু হয়ে গেল। কিসের কি আপনারা বলবেন যে ভাই এটা আমাদের ভুল হয়েছে? জামাতের অনেক নেতারা বলেছে যে এটা আসলে আমাদের, আমরা ওইভাবে গ্রহণ করি নাই, আমরা ওইভাবে ধরি নাই, এই জন্য আমাদের এটা হয়েছে। ভবিষ্যতে এই ধরনের কোনো লোক আমাদের সমাবেশে বা আমাদের অনুষ্ঠানে এসে হাজির হবে না, অনেকে বলেছে। তাদেরকে আমি সেলুট জানাই।
তাদেরকে ধন্যবাদ জানাই। এখন আপনি বলবেন বিএনপিও তো এই ধরনের লোকজনকে নিয়ে মিটিং মিছিল সমাবেশ করেছে। আরে ভাই, বিএনপি কে নিয়ে কথা বলেছে, বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি করছে সেটা নিয়েও কথা বলা হয়েছে। জামাতের কয়জন নেতার বিরুদ্ধে মিথ্যা বলা হয়েছে যে সে চাঁদাবাজি করে? কয়জন বলা হয়েছে? এটাই ভালোবাসার প্রতিদান জামাতের। এটাই হচ্ছে জামাতকে সাপোর্ট করা ইলিয়াসের অপরাধ। আপনারা এখন ইলিয়াসের সাথে একটা মেয়ের ছবি দিয়ে পোস্ট করতেছেন যে ইলিয়াসের সাথে এই মেয়ের সম্পর্ক ছিল, 2 দিন পরে হয়তো এআই দিয়ে ভিডিও বানিয়ে সেটাও ছাড়বেন। একবারে মানে জুতা মারা যেটা বলে, ইলিয়াস জুতা মেরে দিয়েছে। আপনারা প্রচার করার আগে নিজেই প্রচার করে দিয়েছে তার ফেসবুক পেজে যে আপনারা এবার গোপনে প্রচার করছেন কেন, প্রকাশ্যে প্রচার করেন। একবার জুতা মারছে। লজ্জা থাকলে সাংবাদিক ইলিয়াসকে নিয়ে আপনারা কথা বলবেন না। আর সাংবাদিক ইলিয়াস যেই ক্যাটাগরিতে কথা বলে, যেইভাবে পোস্ট করে, হ্যাঁ সাংবাদিক ইলিয়াস একজন মানে কি বলবো আর, সে যেভাবে কথা বলে সেটা তার কথা বলার ধরন, এটা কুটুক্তি না সুযুক্তি সেটা আপনাদের দেখার দরকার নেই। সে কি বলছে, কিভাবে বলছে, তার প্রেক্ষিতে যদি আপনাদের জবাব থাকে আপনারা জবাব দেন। জবাব তো দিতে পারেন নাই। হ্যাঁ, জামাতকে আক্রমণ করেছে, জামাতকে এই বলেছে, জামাতকে সেই বলেছে, আপনারা তো জবাব, তার কথার জবাব তো এখন পর্যন্ত দিতে পারেন নাই। দিতে পেরেছেন? দিতে পেরেছেন? আপনারা জানতেন না আপনাদেরকে নিয়ে কোন কোন মিডিয়া জঙ্গি সংগঠন বানানোর চেষ্টা করেছে? আপনারা কি জানতেন না? জানতেন। আপনারা তো সেটার উত্তর না দিয়ে গিয়ে ওখানে কমেন্ট করতেছেন যে এই এখন এই বিএনপির দালাল, ওর কাছ থেকে টাকা পেয়েছে, ওর কাছ থেকে টাকা পেয়েছে, এ করেছে সে করেছে। বেটা, সাংবাদিক ইলিয়াস তৈরি হতে হলে কলিজা লাগে, কলিজা। সাংবাদিক ইলিয়াস হতে হলে কলিজার প্রয়োজন আছে। 15 বছর যেভাবে কথা বলেছে, তার পরিবারের উপর যেভাবে নির্যাতন চলেছে, আপনারা তো নিমিষেই কাত হয়ে পড়তেন। এক জায়গায় 10 টাকা দেখলে তো তার কাছে বিক্রি হয়ে যান। সুন্দরী একটা মেয়ে দেখলে তো তার কাছে গিয়ে মানে একবারে হ্যান্ডি ট্র্যাপে পড়ে যান। আমি জামাতের সকল নেতাদের বলছি না, আমি জামাতের সকল নেতাদের মানে যারা ভালো তাদেরকে আমি সেলুট করি, সম্মান করি, ভালোবাসি। কারণ আমরা মুসলমান, আমরা ভালোবাসি। এর মানে এই নয় যে আমি জামাতকে সাপোর্ট করি। আবার ভুল বুঝবেন না, আমি জামাতকে সাপোর্ট করি এটা মনে করেন না, ঠিক আছে? এখন এই হিসাবে আপনাদের অন্তত একটু চিন্তা ভাবনা করা দরকার যে সাংবাদিক ইলিয়াস কেন এই ধরনের কথা বলছে। সাংবাদিক ইলিয়াস যখন প্রথম পোস্ট করেছে তখন আপনাদের নজরে পড়ে নাই? আপনারা ইলিয়াসের সাথে কথা বলতে পারেন নাই? তখন বলতে পারেন নাই ভাই এটা ভুল হয়েছে? তার একটা পোস্টে সকল নেতাকর্মীরা একবারে মানে পিছন দিকে আগুন লাগলে যেমন লাফায় সেরকম লাফানো শুরু করেছেন। লাফানো শুরু করেছেন কেন? সাংবাদিক ইলিয়াস তো কিছুই না আপনাদের কাছে। আপনারা হাজার হাজার সাংবাদিক ইলিয়াস তৈরি করতেছেন, কিছুই না। লাফাচ্ছেন কেন? লাফাচ্ছেন কেন? আপনাদের উচিত ছিল সাংবাদিক ইলিয়াসের সাথে কথা বলা, যদি মানে আপনাদের ভুল হয় সেটা স্বীকার করা, অন্তত তার সাথে ভালোভাবে কথা বলে তাকে বুঝানো উচিত ছিল আপনাদের। আপনারা সেটা করেন নাই, ব্যর্থ হয়েছেন। ঠিক আপনাদের পক্ষ থেকে সাধারণ জনগণ এইভাবেই ব্যর্থতার মানে চিহ্ন দেখে আস্তে আস্তে সরে যাবে। মনে করেন না আপনাদের দলের 2-4-10 জন গিয়ে ওখানে কমেন্ট করেছে আর আপনারা মনে করেছেন যে আপনাদের পক্ষে সবাই আছে। ভাই, এত সহজ নয়। আপনাদের পক্ষে যদি এত সহজই হতো তাহলে আপনাদের এই দলের নিবন্ধন বাতিল হয়ে গেল। আপনাদের এই শীর্ষস্থানীয় 10-11 জন নেতাকে ফাঁসি দেওয়া হলো কথিত যুদ্ধাপরাধীর নাম বলে। তখন আপনারা কমেন্টের কই ছিলেন? তখন তো কেউ মুখ খোলেন না। তখন তো সাংবাদিক ইলিয়াস মুখ খুলেছে, তখন তো সাংবাদিক ইলিয়াস কথা বলেছে। আপনারা তো কেউ কথা বলতে পারেন নাই। যাদের কথা বলছে তাদের পিছন দিক দিয়ে তো ঢুকাই দিছে, কথা বলতে পারেন নাই। এখন এসে বলতেছেন হাজার হাজার সাংবাদিক ইলিয়াস তৈরি করা যাবে। সাংবাদিক ইলিয়াস ওর দালাল হয়ে গেছে, বিএনপির দালাল হয়ে গেছে, সাংবাদিক ইলিয়াস হচ্ছে ওই আওয়ামী লীগের দালাল হয়ে গেছে, টাকা পাইছে। বেটার টাকা পাইছে একটা প্রমাণ দিতে পারবি? ওগুলো ভিডিও এডিট মিডিট করে সাংবাদিক ইলিয়াসকে দমানো যাবে না, দমাতে পারবেন না। আমরা সাংবাদিক ইলিয়াসকে ভালোবাসি তার দক্ষতার জন্য, তার সততার জন্য। আমরা তাকে ভালোবাসি মহান আল্লাহ তাআলার জন্য, কারণ সে ন্যায় পথে কথা বলে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলে। ধন্যবাদ, সেলুট সাংবাদিক ইলিয়াস পিনাকি ভট্টাচার্য। প্রিয় দর্শক, ভালো থাকবেন। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন। তবে জামাত যেটা করেছে সেটা একদম ঠিক করে নাই। আমি আবারও বলছি, একদম ঠিক করে নাই। সাংবাদিক ইলিয়াসের সাথে কথা বলা উচিত ছিল এবং তার কাছে ভুল স্বীকার করা উচিত ছিল যে এইটার সাথে যদি তারা জড়িত থাকে সেটা হচ্ছে ভুল হয়েছে। এটা বলা উচিত ছিল যে আমাদের এই বিষয়টা ভুল হয়েছে, ভবিষ্যতে আর হবে না। ভালো হয়ে যান। আল্লাহ ভালোবাসবে, জনগণ ভালোবাসবে। আল্লাহ হাফেজ।